জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই শুভ দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি গোপাল সোনাদের সাথে ও রাধা মাধবের সাথে কিভাবে দোল উৎসব পালন করলাম সেটাই তোমাদের দেখাবো। সকালবেলা বাল্যভোগ নিবেদন পরে আমি কিন্তু সোনাদের নিয়ে দোল উৎসবে মেতে উঠেছিলাম। প্রথমে একটা আসন পেতে নিয়েছি, তার উপর সোনাদের বসিয়ে নিয়েছি। এরপর কিন্তু নানান রঙের আবির দিয়ে সোনাদের রাঙিয়ে দেব। প্রথমে কিন্তু রাধা মাধবকে রং দেওয়া হবে। রং মানে নানান রঙের আবির দেওয়া হবে। আমাদের বাড়িতে আমরা সাধারণত সবাই, বাড়ির যারা সদস্যরা আছে তারা কিন্তু আগে রাধা মাধব ও গোপাল সোনাদের রং নিবেদন পরে সবাইকে রং দিয়ে থাকে। তোমরা কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। রাধা মাধবকে রং দেওয়ার পর এবার কিন্তু আমার চিনিগিনি সোনাকে রং দেওয়া হবে। সোনাদের কিন্তু আমি ভালো কোনো জামা পরাইনি, যেহেতু রং দেওয়া হবে। ভালো জামা হলে নষ্ট হয়ে যাবে, তাই একটা ঘরের পরা সাধারণ জামা নিয়েছি। আর তারপর দেখো রং দেওয়া হচ্ছে। সবাই মিলেই কিন্তু রং দিয়েছে, কিন্তু সেই ভিডিওটা আমি নিতে পারিনি। দেখো আমার চিনিগিনি সোনাকে কিন্তু নানান রঙে রঙিন করে দেওয়া হবে। কত সুন্দর লাগছে, কত খুশি দেখেছো রং পেয়ে। নানান রঙের রং দেখতে পেয়ে ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে এবং সেটা ওদের চোখে মুখেই ফুটে উঠেছে। চিনিগিনি সোনাকে আবির দেওয়ার পর এবার কিন্তু আমার ছোটু কালু সোনাকে রং দেওয়া হবে, কারণ চিনিগিনি সোনা কিন্তু এসেছে মামা বাড়িতে দোল উৎসবের উপলক্ষে। আমার চিনিগিনি সোনার পরে এবার কিন্তু ছোটু কালুর পালা। ছোটু কালু যেহেতু এত ছোট, সোনারা জামা পরালে অত বোঝা যাবে না কিভাবে রং দেওয়া হচ্ছে, তারা কীভাবে কতটা খুশি হচ্ছে, তাই জন্য নাঙ্গু পাঙ্গু করে বসিয়ে দিয়েছি সোনাদের রং খেলতে। আর রং দেখতে পেয়ে আর রং খেলতে পেরে সোনারা কিন্তু ভীষণ খুশি। এটা ওদের দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো। রং খেলার সাথে সাথে কিন্তু এবার সোনাদের ভোগেরও আয়োজন চলছে। একদিকে যেমন রং খেলা চলছে, অন্যদিকে তেমন ভোগের আয়োজন চলছে, কারণ রং খেলার পরে স্নানের পরে কিন্তু ভোগ নিবেদন করা হবে। দেখো প্রথমেই পরমান্ন দিয়ে শুরু হয়েছে। প্রথমেই পায়েস হচ্ছে। একদিকে যেমন পায়েস বসানো হয়েছে, অন্যদিকে তেমন ছোলার ডাল বসানো হয়েছে। আজকের ভোগে যা যা রেসিপি আছে সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি হয়তো সব ডিটেলস দেখাতে পারবো না, একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। এদিকে সমস্ত রকম যে ভাজার আয়োজন করা হয়েছে সেগুলো কেটে নিয়ে, সবজিগুলো কেটে নিয়ে তারপর তাতে নুন মাখিয়ে রাখা হয়েছে। আর একদিকে চলছে ময়দা মাখা, কারণ আমরা পরিবারের সকল সদস্যরা মিলেই কিন্তু এই উৎসবের আয়োজন করে থাকি এবং ভোগের আয়োজনও সবাই মেতে উঠি। দেখো এখানে নারকেল কোড়ানো চলছে, আর এখানে কথা বলতে বলতে পায়েসও রেডি হয়ে গেছে। তারপর সব বাটিতে সোনাদের জন্য বেড়ে নেওয়া হয়েছে। তারপর ওপরে কাজু আর কিশমিশ ছড়িয়ে গার্নিশ করা হচ্ছে। আর একদিকে এদিকে যেমন পায়েসের পর্বটা চলছে, আর অন্য দিকে যে ধোকা হবে তারও রেসিপি চলছে। ডালটা বেটে নেওয়া হয়েছে, তারপর জোয়ান, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল দিয়ে ডালটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে, কারণ যে ছোলার ডালটা ফুটছিল সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো দেওয়া হবে। তারপর তাতে একটু ছোট ছোট করে আলু কুচিয়ে দেওয়া হবে টেস্টের জন্য। এটা তোমরা কীরকমভাবে করো জানি না, তবে আমাদের বাড়িতে এরকমভাবেই হয়ে থাকে। দেখো ফোড়ন দেওয়া হয়েছে, তারপর আলুগুলো দেওয়া হবে। আলুটা ভাজা হলে তাতে মশলা দেওয়া হবে, টমেটো দেওয়া হবে, তারপর তাতে ডালটা ফোড়ন দিয়ে দেওয়া হবে। আর এক দিকের আর একটা কড়াইতে তেল দিয়ে ওই যে ব্যাটারটা তৈরি হয়েছিল ধোকার জন্য সেটা দিয়ে দেওয়া হবে। এবার এটা একটু সাঁতলে নিয়ে তারপর একটা থালায় তেল মাখিয়ে তাতে এটা ছড়িয়ে দেওয়া হবে। ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু এটা বরফির আকারে কেটে নেওয়া হবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো কিভাবে বরফির আকারে কেটে নেওয়া হচ্ছে। তারপর এই বরফিগুলোকে তেলে ভাজা হবে। তেলে ভাজার পর যে একটা গ্রেভি তৈরি হবে তাতেই বরফিগুলো ছেড়ে দেওয়া হবে। হয়তো আমি সব ডিটেলসে দেখাতে পারবো না বন্ধুরা। আর এক দিকে সেরকম স্নানের পর সোনারা কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। যেমন পোশাক পরিয়ে গয়না পরানো হয়েছে, তারপর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, তারপর ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে। ভগবানের উদ্দেশ্যে যা যা ভোগ আজকে রান্না হয়েছিল
তাই সোনাদের নিবেদন দেওয়া হয়েছে অবশ্যই তুলসী পাতা সহযোগে, কারণ তুলসী পাতা ছাড়া সোনারা কিন্তু ভোগ গ্রহণ করেন না। এদিকে রাধা মাধবকেও কিন্তু ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। আর তাদের রূপ যে কি অপরূপ, কি যে অপূর্ব, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু আমরা প্রত্যেকে যে সামনে থেকে তাদের দর্শন করেছি আমরা কিন্তু অভিভূত হয়ে গেছি যে কি অপরূপ রূপ তাদের। আর তোমরা কিন্তু আমার সাথে সাথেও ভোগ দর্শন করে নাও, কারণ ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। তোমরা কিভাবে তোমার গোপাল সোনাদের সাথে এবং রাধা মাধবদের সাথে দোল উৎসব পালন করলে সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর আমার সোনাদের অনেক অনেক ভালোবাসা দিও। আর এখানে রাধা মাধবকে আরেকবার দেখাচ্ছি, তার কারণ রূপটা যে কি অপরূপ রূপ ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। রাধে রাধে।